আমরা প্রিভিয়াস ক্লাসে কি ভেক্টরের যোগের যে সূত্র, ত্রিভুজের সূত্র, সামুদ্রিকের সূত্র, বহুভুজের সূত্র এগুলো দেখেছিলাম। আমরা ত্রিভুজের সূত্রেরও গাণিতিক পদ্ধতিতে প্রমাণ প্রিভিয়াস লেকচারে করে দিয়েছি। এখন আমরা কি এই যে সামুদ্রিকের সূত্র অর্থাৎ ল অফ প্যারালেলোগ্রাম, এটা গাণিতিক পদ্ধতিতে আমরা রেজাল্ট্যান্টের অর্থাৎ লব্ধির মান নির্ণয় করব এবং দিক নির্ণয় করব। শুরু করছি। তার আগে একটু দেখে নিচ্ছি আমরা যে জ্যামিতিক পদ্ধতিতে সামুদ্রিকের সূত্রে লব্ধির মান নির্ণয় করেছিলাম সেটা কি ছিল কি, এবং সামুদ্রিকের সূত্রটাই বা কি ছিল কি। আমরা দেখেছিলাম কি সামুদ্রিকের পরপর দুটি সন্নিহিত বাহু, একটা বাহু যদি এ ভেক্টর এবং একটা বাহু যদি বি ভেক্টর দ্বারা সূচিত করা হয় এবং তাদের ডাইরেকশনগুলো যদি তীরচিহ্ন দ্বারা সূচিত করা হয়, তাহলে এদের যে ছেদ বিন্দু দুটি বাহুরও এই বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখা অর্থাৎ কি সামুদ্রিকের কর্ণ কি লব্ধি আর এর মান এবং দিককে সূচিত করে। এবং কি এটা যদি এ ভেক্টর হয় তাহলে কি বলবো, আমাদের এইটাও এ ভেক্টর, আর এটা যদি বি ভেক্টর হয় তাহলে আমরা কি বলবো, এটাও বি ভেক্টর। ঠিক আছে, তাহলে কি আমরা এখন এই আর ভেক্টর সমান কি ত্রিভুজের সূত্রে অ্যাপ্লাই করে এ এবং বি মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এইটাই আমরা লব্ধির ডাইরেকশনটা দেখেছিলাম এবং লব্ধির মানটা কত হয়েছিল, আর সমান √a² প্লাস b²। এটা কি আমাদের জ্যামিতিক পদ্ধতিতে আমরা দেখেছিলাম প্রিভিয়াস লেকচারে। এখন আমি এই যে সামুদ্রিকের সূত্র এর গাণিতিক পদ্ধতিতে এই যে লব্ধি এর প্রমাণটা করে দেখাচ্ছি। একটা আঁকছি সামন্তরিক। এটাই বললাম কি একটা সামন্তরিকের দুটি বাহু, সন্নিহিত দুটি বাহু দুটি ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়েছে, এ ভেক্টর এবং বি ভেক্টর কি, এবং ও হচ্ছে কি এদের দুটি বাহুর ছেদ বিন্দু। সামুদ্রিকের সূত্র কি বলেছে, একটি সামুদ্রিকের দুটি বাহু দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরের মান এবং দিক সূচিত করে কি, এই ভেক্টরের মান কত, এই ভেক্টরের মান মড এ মানে কি, এই ভেক্টরের মান কত মড বি মানে কি বি, এবং তাদের ডাইরেকশনটা কত, যদি নাম দিই এই দিকটার এই বিন্দুর নাম দিলাম এ বিন্দু, এই বিন্দুর নাম যদি দিই বি বিন্দু, দুটি ভেক্টরের মান এবং দিক সূচিত করে, মান এ দিক ও এ বরাবর, মান বি দিক ও বি বরাবর, দুটি ভেক্টরের মান এবং দিক সূচিত করে। তাহলে কি এদের যে ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ লব্ধির মান সূচিত করে। এটাই কি লব্ধি আর দ্বারা সূচিত করলাম, এটাই কি লব্ধি, অনেক বইয়ে এটাকে সি দ্বারা সূচিত করা হয়। এবার এই যে লব্ধি, এই লব্ধি কি এই ও এর সঙ্গে কতটা কোণ করে আছে, যে কোণটা করে আছে বললাম কি থিটা কোণ করে আছে। অর্থাৎ শুধু লব্ধির মান তো নির্ণয় করলে হবে না, লব্ধির কি আমাদের ডাইরেকশনটাও নির্ণয় করতে হবে এইটাই। এবং কি সামন্তরিকের এ বাহু এবং বি বাহু এদের মধ্যবর্তী যে কোণ, সেই কোণটার নাম দিলাম কি আলফা, অর্থাৎ এই যে কোণ এই কোণটার নাম দিলাম কি আলফা। এখন আমরা প্রত্যেকটা বাহু যোগ করি কি, এইটা যদি এ ভেক্টর হয় তাহলে যদি এই বাহুটাকে যোগ করি অর্থাৎ কি এই বিন্দুটাই তো সেই বি বিন্দু, এটা এ ভেক্টর হলে কি এটাও এ ভেক্টর, এবং কি আমরা দেখা করে আঁকবো। অর্থাৎ কি এটা এ ভেক্টর ছিল তাহলে এটাও এ ভেক্টর, এইটা বি ভেক্টর হলে
আমাদের এইটাও বি ভেক্টর, আর এইটাই কি সেই লব্ধি ভেক্টর আর। ঠিক আছে, এইটাই আমাদের সামান্তরিক, এবং কি এই আর এই লব্ধির মান কত হবে আমরা গাণিতিক পদ্ধতিতে নির্ণয় করব। তার জন্য আমাদের কি করতে হবে, একটু এই যে বাহু বলেছিলাম কি ও এ বাহু, এই ও এ বাহুকে একটু বর্ধিত করিলাম, ও এ বাহুকে একটু বর্ধিত করিলাম, এই বিন্দুটার নাম সি, এবং সি থেকে এই বর্ধিত অংশের উপরে কি একটা লম্বটা নিলাম, সি থেকে এই বর্ধিত অংশের উপরে কি একটা লম্বটা নিলাম, সি থেকে এই বর্ধিত অংশের উপর একটা লম্বটা নিলাম, এবং এই কোণটা যা হয়, এই কোণটা যা হবে, এই কোণটারও মানও তাই হয়। সামান্তরিকের ক্ষেত্রে এই কোণটার নাম দিলাম কি আলফা, এটা আলফা বলে এটা আলফা। এখন কি আমাদের এইটা যদি বি ভেক্টর হয়, তাহলে এই দিক বরাবর কম্পোনেন্ট কত, এই দিক বরাবর কম্পোনেন্ট হবে কি বি কস আলফা, আর এই দিক বরাবর কম্পোনেন্টের নাম কি হবে বি সাইন আলফা। অর্থাৎ যদি এই বাহুটার একটা নাম দিই এটা সি, এই বাহুটা যদি একটা নাম দিই ডি, তাহলে কি সিডি মানে কি হলো বি সাইন আলফা, আর এডি এইদিকে কি হলো বি কস আলফা। আমরা যদি না জানি কি করে নির্ণয় করব, আমি যদি এই জায়গাতে দেখাচ্ছি, আমি যদি কস আলফা করতাম, কস আলফা অর্থাৎ কস মানে কি ভূমি, এডি বাই অতিভুজ, অতিভুজ কি অতিভুজের মান কত, অতিভুজ এসি মানে কি বি, অর্থাৎ এডি মানে কি দাঁড়ালো বি কস আলফা। অর্থাৎ যেটা লিখেছি, আমরা যদি সাইন আলফার মান নির্ণয় করতাম মানে লম্ব সিডি বাই অতিভুজ বি, তাহলে সিডি সমান কি পেতাম বি সাইন আলফা, যেটা আমরা সিডি সমান বি সাইন আলফা দেখিয়েছি। এখন কি আমরা দেখতে পাচ্ছি যে সামান্তরিকের সূত্র অন্য কিছু না, একদম পুরো ত্রিভুজের সূত্রের মতো। কারণ কি আমরা ত্রিভুজের সূত্র যখন নির্ণয় করেছিলাম তখন দেখেছিলাম এই দিকটা যদি বাদ দিই, এই দিকটা যদি বাদ দিই, তো এই দিকটা পুরো ত্রিভুজের সূত্রের মতোই। তাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, কি আমরা যদি বড় ত্রিভুজটা থেকে নিই, অর্থাৎ কি এই ত্রিভুজ থেকে নিচ্ছি ও সি ডি, ত্রিভুজ থেকে নিচ্ছি ও সি ডি, এই ত্রিভুজ থেকে নিচ্ছি, গোটা ত্রিভুজ থেকে কি পাবো, পিথাগোরাস লাগালে এই যে অতিভুজ, সেই অতিভুজের স্কয়ার সমান কি লম্ব স্কয়ার, অর্থাৎ কি সিডি তার স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমির কি ওডি, ওডি তার স্কয়ার। তাহলে আর স্কয়ার সমান কি সিডি তার স্কয়ার, ওডি কে ভেঙে নিলাম, ওডি মানে কি, ওডি মানে হচ্ছে ও এ প্লাস এডি তার স্কয়ার। এখন মান বসাচ্ছি প্রত্যেকটা, সিডির মান বসালাম কি বি সাইন আলফা এ স্কয়ার প্লাস ও এ মানে কত এ ভেক্টর মান বসালাম, এডি মানে কত বি কস আলফা তার স্কয়ার। এখন আমরা এটাকে বি স্কয়ার সাইন স্কয়ার আলফা লিখলাম, এটা এ প্লাস বি এর হোল স্কয়ারের ফর্মুলা ভাঙলাম, এ স্কয়ার প্লাস 2a বি কস আলফা প্লাস বি স্কয়ার কস স্কয়ার আলফা। ঠিক আছে, তাহলে আর স্কয়ার সমান কি দাঁড়ালো এইটা, তাহলে আর স্কয়ার সমান কি দাঁড়ালো, যদি আমরা সাজিয়ে লিখি এ স্কয়ার প্লাস 2ab cos আলফা, এটা লিখলাম, লিখে নিলাম, এইটা আর এইটা থেকে বি স্কয়ার কমন নিলাম, তাহলে কি দাঁড়ালো sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা। কারণ কি এইটা থেকে আর এইটা থেকে আমরা বি স্কয়ার কমন নিলাম। এর পরের লাইন লিখবো, কি দাঁড়ালো আমাদের, তাহলে আর স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2ab cos আলফা প্লাস বি স্কয়ার প্লাস কি প্লাস cos আলফা প্লাস বি স্কয়ার। কেন, এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে 1, অর্থাৎ কি sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা মানে কি আমরা জানি 1, তাহলে r সমান কি দাঁড়ালো, r সমান দাঁড়ালো রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos আলফা। অর্থাৎ কি এই যে সামান্তরিকের লব্ধি, দুটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত যে লব্ধি আর, এই আর এর গাণিতিক পদ্ধতিতে মান নির্ণয় করলাম আর সমান কত a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos আলফা। এবার যদি এই আর এই যে কতটা কোণে হিলে আছে, অর্থাৎ যে এই যে থিটা কোণে হিলে আছে, অর্থাৎ ডাইরেকশনটা কি, তাহলে আমরা কি ট্যানজেন্ট নির্ণয় করতে হয়। এর পরের লাইন যদি আমরা ট্যান থিটা নির্ণয় করি, ডাইরেকশনটা নির্ণয় করার জন্য ট্যান থিটা মানে কি জানি আমরা লম্ব সিডি বাই কি ভূমি ওডি, সিডি ওডি মানে কি, ওডি মানে ওএ প্লাস এডি, তাহলে ট্যান থিটা সমান কি দাঁড়াবে, ট্যান থিটা সিডি মানে কত, সিডি মানে দাঁড়ালো বি
সাইন আলফা, ও এ মানে কি এ, প্লাস এডি মানে কি বি কস আলফা। ঠিক আছে, তাহলে কি tan থিটা সমান বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা, এটাই দাঁড়ালো কি আমাদের এই অ্যাঙ্গেলটা পরিমাণ। এবার আমরা কি দেখব, কিছু স্পেশাল কেস দেখব। আমি মুছছি এই জায়গাটা, একবার লিখছি কি বেরোলো আমাদের। তাহলে এই যে লব্ধি আর সমান কি পাবো, পেলাম √a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা, এটাই পেলাম লব্ধি। এবং কি কতটা কোণে হিলে আছে, tan থিটা সমান বি সাইন আলফা বাই এ প্লাস বি cos আলফা। আমরা এই দুটোই লব্ধির মানও নির্ণয় করে ফেলেছি, লব্ধির দিকও নির্ণয় করে ফেলেছি। এবার কিছু স্পেশাল কেস দেখব, অর্থাৎ কি লব্ধির মান কত এইটা, লব্ধির দিক কত এইটা। এবার কিছু স্পেশাল কেস দেখব, কি যদি আলফা 0 ডিগ্রি হয়, অর্থাৎ কি এই যে এ ভেক্টর আর এই যে বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ আলফা, এটা যদি একই দিকে হয়, অর্থাৎ এ আর বি একই দিকে হয়, অর্থাৎ কি এ এবং বি যদি সমান্তরাল হয়, তখন আর কি হবে লিখছি স্পেশাল কেস। যদি থিটা না, এখানে যদি আলফা 0 ডিগ্রি হয়, অর্থাৎ কি, অর্থাৎ এ ও বি ভেক্টর পরস্পর সমান্তরাল হয়, তখন কি হবে, আমরা আর সমান কি দাঁড়াবে, তখন আর সমান √a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos 0 ডিগ্রি। cos 0 এর মান কত 1, তাহলে আর সমান কি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos 0 এর মান 1, অর্থাৎ আর সমান কি দাঁড়ালো √a প্লাস বি এর হোল স্কয়ার, মানেই কত a প্লাস বি, তখন আর সমান দাঁড়ালো a প্লাস বি। আশা করি সকলে বুঝতে পেরেছো। যদি থিটা, এবার কি বলবো, যদি থিটা 180 ডিগ্রি হয়, থিটা মানে তো আলফা, যদি আলফা 180 ডিগ্রি হয়, অর্থাৎ কি এই আলফা আর এই বাহু আর এই বাহুর মধ্যে কোন আলফা, এটা এই রকম হলে সমান্তরাল, এটা যদি বাড়তে এই রকম হয়, অর্থাৎ কোণটা 180 ডিগ্রি হয়, অর্থাৎ কি এ ভেক্টর এবং বি ভেক্টর যদি বিপরীতমুখী হয়, অর্থাৎ কি পরস্পর, অর্থাৎ এ 180 ডিগ্রি হলে এ ও বি ভেক্টর পরস্পর বিপরীত হয়, তখন কি হবে, এইখানে কি cos 180 ডিগ্রি বসাবো, cos 180 ডিগ্রির মান কত -1, তখন এইখানে আসবে কি -1, অর্থাৎ কি a মাইনাস b এর হোল স্কয়ার, তখন এটা দাঁড়াবে কি r সমান a মাইনাস b। এবার এইখানে আরেকটা জিনিস বলবো, যদি a বাহু আর b বাহু এর মানটাও সমান হতো, যদি a সমান b হয়ে যেত, তখন কি a সমান b হলে তখন সেই ক্ষেত্রে 0 হয়ে যেত, আর যদি না হয় তাহলে মাইনাস b। এবার আরেকটা স্পেশাল কেস কি বলবো, যদি এই যে ভেক্টর, এই ভেক্টরের মধ্যে কোনটা কি বললাম আলফা, এটা যদি এইটা হলে সমান্তরাল, এইটা হলে বিপরীত 180, যদি এইরকম হয়, অর্থাৎ কি যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ কি এ ভেক্টরের উপরে বি ভেক্টর লম্ব হয়, অর্থাৎ কি যদি আলফা 90 ডিগ্রি হয়, অর্থাৎ এ ও বি পরস্পর লম্ব হয়, সেই ক্ষেত্রে কি cos এটা 90 ডিগ্রি, cos 90 এর মান কত 0, তাহলে এই টার্মটা থাকবেই না, অর্থাৎ r সমান কি দাঁড়াবে সেই ক্ষেত্রে √a স্কয়ার প্লাস বি স্কয়ার। আমরা দিকটাও নির্ণয় করতে পারবো সিমিলারলি ভাবে, কি এই যে tan থিটা সমান কি b sin আলফা, যদি 90 ডিগ্রি হয় তখন 90, a প্লাস b cos 90, cos 90 এর মান কত 0, অর্থাৎ b sin 90 বাই a, sin 90 এর মান 1, b বাই a, এটাই ডাইরেকশন। এভাবে আমরা ডাইরেকশনও করতে পারবো। অর্থাৎ কি দেখলাম, সামন্তরিকের সূত্র আর অন্য কিছু নয়, ত্রিভুজের সূত্রেরই অনুরূপ। কারণ কি আমরা দেখতেই তো পাচ্ছি সামন্তরিকের কর্ণ, এই সামন্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে ভাগ করেছে। কারণ এই যে কর্ণ কি করেছে, এই একটা ত্রিভুজ আর এইদিকে যে একটা ত্রিভুজ পড়ে থাকলো, এই দুটি ত্রিভুজে ভাগ করেছে। অর্থাৎ সামন্তরিকের সূত্র অন্য কিছু নয়, ত্রিভুজের সূত্রেরই অনুরূপ। যদি আমার লেকচার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর এখনো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রেখেছো তো অবশ্যই আমার চ্যানেল রাইট অ্যান্ড রিড এটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে প্রত্যেকটি লেকচার ভিডিওর তোমরা নোটিফিকেশন পাও।